গণভোট নিয়ে আলোচনা করে ৭ দিনের মধ্যে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর প্রতি উপদেষ্টা পরিষদের আহ্বান সম্পর্কে বিএনপির অবস্থান আগের মতোই রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ইয়াহিয়া খানের মতো কিছু বললেই তা শুনতে হবে কেন। আরপিও সংশোধনী নিয়ে তিনি বলেন, কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই এই বিধান রাখা হয়েছে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই সনদ ও গণভোট সহ বেশ কিছু ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত ইসলামীর দাবি নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে 1 সপ্তাহের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ কথা বলেন এ প্রসঙ্গে। বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞতা আলা দল, তারা যা চাপায়া দিবে সেটাই আমাদের মানতে হবে, এটা তো কোনো কথা নেই। আপনারা কি ইহিয়া খানের ভূত হয়ে আসছে নাকি? ইহিয়া খান এলিফো দিছিল, ইহিয়া খান এলিফো দিয়ে বলছিল যে এরকম ব্যাপার, এতদিনের মধ্যে পার্লামেন্ট যদি কনস্টিটিউশন না করতে পারে অটোমেটিক ভেঙে যাবে। আবার পিআর সিস্টেম, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, তো এগুলা চলবে না, এসব চলবে না। আস্থা ভঙ্গ করেছে, তারপর আবার এইসব কথা বলে কোনো লাভ নেই। ইলেকশন দাও, ইলেকশন করে যে যেতে আসে গভর্নমেন্ট ফর্ম করুক, যেসব আইন পালন করা দরকার পার্লামেন্টে করতে হবে। গণভোটের ব্যাপারে আমরা যা রাজি হয়েছি তার থেকে আর নতুন কিছু আমরা করবো না, এটাও ঠিক হয় না। মানে এটাও আমরা পিসফুল ট্রানজিশনের জন্য করছি, তো সেটাও যদি না মানে তাহলে কিছু করার নেই। আরপিও সংশোধনী নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। হঠাৎ করে এই সরকার এসে অনেক কিছুতে পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। তা আমি মনে করি যে এসব করে বরঞ্চ নির্বাচনকে ব্যাহত করা হবে। কারণ যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট মানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না, যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারতো। ন্যাচারালি আমাদের সাথে আসছে, আমাদের ধানের শীষ দেবো আমরা, সেই জন্য কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত বলে জানালেন ইকবাল হাসান মাহমুদ। এবারকার ইলেকশন একটা ছায়া শক্তির সাথে, যে শক্তি আমাদের ছায়াতেই বড় হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।